বাংলাদেশের কাছে ডারউইন টেস্ট হারার পর অস্ট্রেলিয়া কতটা চাপের মধ্যে রয়েছে সেটা কিন্তু প্রমাণ করে এই যে পেছনে চলা অনুশীলনে অস্ট্রেলিয়া দল রাতে এই মাকাইতে পা রেখেছে, সেটাও প্রায় 10টা বেজে গিয়েছিল স্থানীয় সময়, এবং তারপরে তারা বিশ্রাম নিয়েছেন। সকাল থেকে কিন্তু আবার অনুশীলনে নেমে পড়েছেন। এই যে মাকায়ের যেই ওয়েদার, উইকেট কন্ডিশন, তার সাথে খুব যে বেশি পরিচিত ক্রিকেটাররা সেটাও কিন্তু নয়। দুই দলের জন্য অনেকটা সিমিলার সুযোগ, কারণ এই ভেন্যুতে আগে কখনোই লাল বলের ক্রিকেট হয়নি। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এবং কি বাংলাদেশ মাঠে নামবে এলিট ক্রিকেটে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই মাঠের। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে অস্ট্রেলিয়া একেবারে সকাল সকাল অনুশীলন করেছে, এবং স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, ওয়েবস্টার, ক্যামেরুন গ্রিনরা কিন্তু লম্বা সময় ধরে অনুশীলনটা করেছেন, ব্যাটিংটা করেছেন। তাদেরকে দেখেছি পেস বোলিং, স্পিন বোলার এবং কি থ্রোয়ারদের মাধ্যমে কিন্তু তারা সেই অনুশীলনের কাজটা সেরেছেন। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে যেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে, সেই চ্যালেঞ্জ উতরাতে যে পরিকল্পনাগুলো নেওয়া দরকার, এবং কি এই মাঠে গ্যাবা অর্থাৎ ব্রিসবেনের যেই উইকেট রয়েছে সেটার কিউরেটর এখানে কাজ করছেন। ওই উইকেটের সিমিলার একটা উইকেট হবে, এবং সেই উইকেটে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে সে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেছেন, এবং কি কাজটাও সেভাবে করেছেন। অনুশীলনটায় সেই গুরুত্বটা দেয়া হয়েছে আমরা যেমনটা দেখেছি। বাংলাদেশ দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। দুই ইনিংসে ভিন্ন রকম চিত্র ছিল। বাংলাদেশের বোলিং সামলাতে আমাদের আরো ভালো করতে হবে। জার্নি করে আসার কারণে অস্ট্রেলিয়া দল অনুশীলনটা রেখেছে ঐচ্ছিক, তবে মাঠে কিন্তু সবাই এসেছেন। মার্নাস লাবুশেনকে নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সাংবাদিকরাও বলছিলেন তিনি বেশ চাপে রয়েছেন, রানটা তার মতো করে পাচ্ছেন না, তাকে ড্রপ করার কথা অনেক সাবেক ক্রিকেটার বলেছেন। তাকে আমরা দেখেছি তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন, এবং কি ব্যাটিংয়ের সময় গণমাধ্যম কর্মীরা যখন ফুটেজ নিচ্ছিল তখন তিনি আসলে বলছিলেন যে এখানে থেকে যেন তার ফুটেজ ধারণ করা না হয়। তিনি আসলে কতটা মানসিকভাবে চাপে রয়েছেন সেটা আসলে তার এই কথায় বোঝা যায়। পাশাপাশি স্মিথের কথা বলতে হয়। স্মিথ আমরা আজকে দেখেছি যে পেস বোলিং এবং স্পিনারদের সাথে নিয়ে অনুশীলন করেছেন, লম্বা সময় তিনি রান পেয়েছেন। আগের ম্যাচে দারুণ একটা পার্টনারশিপ গড়েছিলেন তিনি, তার উপর অনেক বেশি ভরসা থাকবে দলের। গত সপ্তাহটা আমাদের পরিকল্পনা মাফিক যায়নি। আমরা এসব নিয়ে কথা বলেছি। সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া, এগিয়ে যেতে মরিয়া। এমন চ্যালেঞ্জে পড়লে আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়াই, সেদিকেই এগুচ্ছি। অস্ট্রেলিয়া দল খুবই সিরিয়াস বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে, যেহেতু অপরিচিত কন্ডিশন তাদের জন্য। যদিও অন্য ফরম্যাটে ম্যাচ খেলা হয়েছে, সেই ম্যাচে ক্যামেরুন গ্রিন, ট্রাভিসের দারুণ পারফরমেন্স করেছিলেন। তারা দুইজনই কিন্তু এই ম্যাচে রয়েছেন। ক্যামেরুন গ্রিন দারুণ একটি ইনিংস সেঞ্চুরি পেয়েছেন ডারউইনে, সেই জায়গা থেকে তার আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন। মিউজিক বাজিয়ে তার সাথে তালে তালেই কিন্তু অনুশীলনটা চালিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে যতটাই চাপ থাকুক, সেই চাপকে উতরে মানসিকভাবে চাঙ্গা হয়ে এই মাকায়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছে তারা। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।